গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি চলে এসেছি প্রীতি। আর এই দেখো, এই পুচকেটা হচ্ছে আমাদের একটা ছোট দেওর সায়ন। ও প্রচুর বকবক করে, কিন্তু মনের অনেক ভালো। আর আমি বিকালবেলা কি কি কাজ করছি চলো তোমাদেরকে আজকে সব দেখাচ্ছি। পুরো বারান্দাটা ঝাড় দিয়ে ভালো করে চলে এসেছি। আর ওই দিকটায় আছে আমাদের রান্নাঘর। আর এইটা হচ্ছে বোনের ঘর। বোনের ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর ও খালি উকি ঝুঁকি মারছে। আর এইটা হচ্ছে আমাদের মেন গেট। মেন গেটটাও ভালো করে আমরা ঝাড়ফাট দিয়ে নিলাম, জুতো ফুতো সব সাজিয়ে রেখে দিলাম। আর ওইদিকে আমি ভিডিও করছি বলে সবাই চলে এসেছে। আর এইটা হচ্ছে আমাদের, আমি বাবা গরিব শরীফ মানুষ আমরা সবাই। এটা হচ্ছে আমাদের ছোট ঠাকুর ঘর। আর ওই যে ওটা কে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ছেলে, আমার কাকি। আর এটা হচ্ছে আমাদের শাশুড়ি শ্বশুর রুম, এখানেই ওরা থাকে। আর এই রুমটাও আমরা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকটা আমি সব ময়লাগুলো জমিয়ে রেখেছিলাম, এই দিকগুলোকেও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর ও বলছে আমি ধরবো বেলচাটাকে আনতে বলেছে, ও বলছে আমি ধরবো। আমি বলি ধর। তো বলতে বলতে আমি এদিকে রাস্তাতেও চলে যাচ্ছি, রাস্তাটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিই। নাহলে রাস্তার সামনে অনেক পাতা পুঁতি এসে জমা হয়, অনেক ময়লাও হয়ে যায়। যে যা খায় সব সামনে ফেলে রেখে চলে যায়। তো ওখানে দেখতে ভালো লাগে না। আমি রোজই আমি ঝাড় দিয়ে নিই। আর এরকমভাবে জল ছিটাই। অনেকজন করে ঝাড় দেওয়ার আগে জল ছিটিয়ে দেয়, আমি ঝাড় দেওয়ার পরেই জল ছিটিয়ে। আর এদিকে আমার শাশুড়ি মা অনেকগুলো গাছ লাগিয়েছে, এই সব গাছে জল দেওয়া। এদিকে আছে জবা গাছ, অপরাজিতা গাছ, লেমন ট্রি, লেবু গাছ, অনেকগুলো তুলসী গাছ আছে। আর ওদিকে একটা থাল আছে, তুলসী পঞ্চম আছে, আর মনসা ঠাকুরের গাছ আছে, মানে মনসা গাছ আছে। আর এই দিকটায় ওই বজ্রপাত গাছ আছে। আর এইদিকে একটা ছোট ছোট ফুল হয়, ওই সাদা গাছ আছে। আর সাদা ফুল হয়। আর এই যে আমাদের ঘরের গেটের সামনে যেই জিনিসটা ঝোলানো আছে, শঙ্খ, ওটা হচ্ছে আমার বর দীঘাতে কিনেছে। আর চলে এসছে আমি চুল ছানতে। আমার চুল তো অনেক পড়ছে, তোমাদের কাদের চুল পড়ছে কমেন্টে জানিও। আর আমি এইখানটা বাইরেই চুল ছানি, এখান থেকে খুব সুন্দর হাওয়া হয়। আর লোক দেখি তো, আমি লোককে দেখে দেখে একটু চুল ছানি। লোক যাবে, আমি একটু দেখি, সবাইকেই কথা বলি। তো চুল ছানা হয়ে গেল, এবার চলে এসেছি। আমি শাড়ি ভালো করে আবার পরে নিয়েছি। এবার এসে সিঁদুর পরে ভেসলিন মুখে দিয়ে এবারে বোনকে ডাকতে যাব। তো বোনকে তো অনেক করে ডাকছি, তো বোন ঘুমাচ্ছে বলে আর সাড়া দিতে পারছি না। তো আমি বলি আমি একাই ঘুরে আসি। তো একটু ঘুরতে বেরিয়ে গেলাম। তো আমি একটু এদিক এদিক করে নিচ্ছি ফোনটা নিয়ে। তো এসে দেখি বোন উঠে গেছে, জামা কাপড় তুলতে গেছে, আর পুচকি ঘুমাচ্ছে। তো আমি আবার চলে এসেছি। আজকে আমাদের পাড়াটা পুরোই ফাঁকা। আমাদের পাড়ার একটা ছেলে, তার নাম ওম, সবাই ওর বড় কাছে দিতে গেছে। আমার মা, মানে আমার শাশুড়ি মা আর দেওর গেছে, আর আমরা তিনজন ঘরে। তো এদিকে একটা মামির বাড়ি চলে আসলাম, মামি নেই বলে আমি আবার চলে যাচ্ছি। তো কালকে ওর অন্নপ্রাশন, আমরা আবার কালকে আসবো ওদের বাড়িতে। তো এদিকে আমি আবার বাড়ি চলে আসছি। বোনকে তো আমি ছিটকানি মেরে দিয়ে চলে গেছিলাম। তো ছিটকানি খুললাম, ও দেখি ঘরে ওর জামা কাপড়গুলো গোছাচ্ছে। তো আমি ব্যাটটা এনে, এটা ভাই এনেছে কালকে, আমাদের পাশের একটা ভাইয়ের ব্যাট। তো ব্যাটটা নিয়ে এসে আমিও একটু ওস্তাদি মারছি। তারপর ওর ঘরে গিয়ে এবারে বসে ওকে এবার ডিস্টার্ব করছি একটু। তারপর এই দেখলাম এক্ষুনি প্রচুর ঘুমিয়ে আছে, আবার উঠে গেছে। উঠেই আমি যেই বললাম হ্যালো, অমনি ফোনে হাত, মানে কানে হাত। ফোন থাকলে তো আমরা ফোনে হাত দিয়ে দেবো, ওই ফোনটা ওর পাশে, কিন্তু ও লক্ষ্য করেনি। এবার যেই বলেছি পুচকি আসো, শোনা আসো, অমনি দৌড়ে চলে এসেছে। এবারে বলছে টাটা। যেই একটু বলবো নাচি, নাচতে কি সুন্দর। তো পুচকি, আমাদের পুচকি অনেক এখন কথা শিখে গেছে, মা বাবা দিদা দাদা সব বলে। তো এবার দেখো আমরা তালা চাবি মেরে আমরা একটু রেডি হয়ে চলে যাচ্ছি বাইরে। তো আমরা আবার রাতে চলে এসেছি সন্ধেবেলা, মানে বিকালবেলা এসে পুজো টুজো দিয়ে মারাও চলে এসেছিলো। পিসি, আমাদের এখানে একটা পাড়ার পিসি আছে, পাশেই থাকে, আমরা যাইনি বলে আমাদের জন্য জিলাপি এনেছিল। তো এই গিফটটা আমরা সাজাচ্ছি, কারণ কালকে অন্নপ্রাশন, তো তাই। এই গিফটের মধ্যে আছে স্টাডি টেবিলটা খুব ভালোই, বড় সড়ো আছে, আর সব কিছুই করা যাবে, খেতেও পারবো, মানে আমি নই, খেতেও পারবে, পড়তেও পারবে, সব কিছুই করতে পারবে।
তো আমাদের মনে হলো এটাই দেওয়া বেস্ট। তো আর মা এনেছে খাজা, আর ওরা তো সবাই চলে এসছে। আর এই দেখো আমাদের গিফটটা এতই মানে প্যাক করাটা ভালো লেগেছে বলে আমরা নিজেরাই হাততালি দিচ্ছি। তারপরে বোন আবার একটা ব্যান্ডটি নিয়ে চলে আসলো, তো ওখানে লিখলো আবার মালাস ফ্যামিলি। এই দেখো গিফটটা পুরো দেখে নাও। আবার পুচকির ওর বাবা ওর জন্য এনেছে নতুন ফোন। এই ফোনটা আমরা সবাই ইউজ করেছি, তো অনেকগুলো গান হয়। তো এই দেখো এই খাজা, তবে খাজা খেয়ে এই ভিডিওটা শেষ করছি। যাদের যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। বাই বাই।